নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হনুমান জয়ন্তীর র্যালিতে তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। পুকুর ভরাট নিয়ে সরব বিধায়ক অসিত। এখন আসছি বিস্তারিত খবরে। বাঁশবেড়িয়ার হনুমান জয়ন্তী উপলক্ষে বের হলো র্যালি। সেই র্যালিতেই পা মেলালেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। বাঁশবেড়িয়ার কলবাজারে হনুমান জয়ন্তী উপলক্ষে প্রত্যেক বছরই বিশেষ শোভাযাত্রা বের হয়। স্থানীয় ক্লাব ও হনুমান সেবা সমিতি জনকল্যাণ সংঘ এই শোভাযাত্রায় অংশ নেয়। হনুমান মন্দির থেকে এই শোভাযাত্রা বেরিয়ে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে আবারও কলবাজারে এসে শেষ হয়। এদিন শোভাযাত্রায় দেখা গেল সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্তকে। তপনবাবুর বিধানসভা এলাকাতেই হয় এই শোভাযাত্রা। একাধিক তৃণমূল বিধায়ক রামনবমী পালন করেছেন। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা গিয়েছে রামনবমীর শোভাযাত্রায় হাঁটতে। এবার তপন দাশগুপ্ত। যদিও এদিনের শোভাযাত্রায় বিজেপির নেতাকর্মীদেরও দেখা গিয়েছে। কয়েকটি শোভাযাত্রা কমিটির বিশেষ ব্যানারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন শিবসেনা প্রধান বাল ঠাকরের ছবিও দেখা গিয়েছে। এদিন তপন দাশগুপ্ত বলেন, উৎসব সবার। আজকের শোভাযাত্রায় হিন্দু মুসলিম সবাই হেঁটেছে। এর মানে সর্বধর্মের একটা মিলন রয়েছে আমাদের রাজ্যে। পাশাপাশি অস্ত্র নিয়ে শোভাযাত্রা প্রসঙ্গে তপন দাশগুপ্ত বলেন, কিছু বাচ্চা ছেলে খেলনা পিস্তল নিয়ে বেরিয়েছে, টিনের তরোয়াল নিয়ে ঘুরছে। এগুলো সত্যি নয়। পুলিশ প্রশাসন খুব ভালো ব্যবস্থা নিয়েছে। আমরা ধর্মকে আমরা শ্রদ্ধা করি। ধর্ম যে যার করবে, উৎসব সবার। বাংলার মানুষ সেটাই জানে। এখানে দেখুন, মুসলিমদের মহরমে হিন্দুরা যায়, আমরা ঈদে ঘুরি। আবার হিন্দুদের রামজনতা আজকে এখানে অনেক মুসলমান ছেলে মিছিলে পা বাড়ি, ডাক্তার রহমান ছিল সকল। তো এটাই আমাদের কৃষ্টি সংস্কৃতি। যদিও এদিনের শোভাযাত্রায় ডিজের তাণ্ডবে অতিষ্ঠ হয়েছে ওই এলাকা বলে অভিযোগ এলাকারই একাংশের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হনুমান জয়ন্তীতে বাঁশবেড়িয়া নীল কলোনির হনুমান মন্দিরে পুজো দিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ বিশিষ্টজনেরা। বাঁশবেড়িয়া মিল কলোনির হনুমান মন্দিরে পুজো দিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত। শনিবার সকালে তপনবাবুর সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি। সকালে তারা মন্দিরে উপস্থিত হন। তাদের কপালে গেরুয়া তিলক দিয়ে স্বাগত জানানো হয়। হনুমান জয়ন্তীর এই বিশেষ পুজো প্রসঙ্গে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, আমি ছিলাম, আমাদের সদর ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিল, আমাদের সবাই আজকে এখানে পুজো দিলাম। বছরই আসি। আর আমাদের বাঁশবেড়িয়াতে হনুমান জয়ন্তী অত্যন্ত ভালো মতো হয়। প্রশাসন ওদের মতো সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। আমাদের ছেলেমেয়েরা সবাই মিছিলে থাকবে, খুব শান্তিপূর্ণভাবে এই জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। প্রতি বছর এই বছর অ্যাডভান্স ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে বাড়ির দোতলায় জল তোলার অভিযোগ। ঘটনাটি হুগলি চুঁচুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার পাংখাটুলি মেইন রোড সংলগ্ন একটি বাড়ি। পৌরসভার পানীয় জলের লাইনে সরাসরি পাম্প লাগিয়ে দোতলায় জল তোলার অভিযোগ। খবর পেয়ে জলের সংযোগ কেটে দিলেন পুরসভার জল দপ্তরের সিআইসি দিব্যেন্দু অধিকারী। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকবাজার পাংখাটুলি মেইন রোডের। পুরসভা সূত্রে খবর, এদিন বেআইনিভাবে জল তোলার খবর পেয়ে সেখানে উপস্থিত হন দিব্যেন্দু অধিকারী সহ পুরসভার আধিকারিকরা। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর বেরিয়ে আসেন বাড়ির মালিক জয়ন্তবাবুর স্ত্রী মল্লিকা অধিকারী। তিনি জানান, তার মতে এটা বেআইনি, তারা নাকি জানতেনই না। না না, এই যে মোটর আপনাদেরই তো জল উঠছে উপরে, এটা আপনারা জানতেন না যে বেআইনি এইভাবে ডাইরেক্ট লাইন থেকে জল তোলা যায় না?
রিজার্ভারটা করার জায়গাটা পাইনি বলেই বলেছিল, কিন্তু কিছু বলেনি। তো আমি কিন্তু ডাইরেক্ট খুব ভালো করেই জানে। ঠিক আছে আমি লাইন থেকে ডাইরেক্ট জল। এখন পৌরসভার লোক কি বলছে, কি করবে বলছে? ও তো ওনারা বললেন 12টার সময় যেতে বলেছে। আমি ওনাদের দেখা করতে বলেছি, আমার লাইন ডিসকানেক্ট করে দিতে। আজকে তো লাইন কেটে দেবে, এবার কি করবেন? এখন তো লাইন কেটে দেবে জলের। পুরসভার সিআইসি দিব্যেন্দু অধিকারী বলেন, সরাসরি পুরসভার জলের পাইপে পাম্প লাগিয়ে জল তোলা সম্পূর্ণ বেআইনি, তাই আইন অনুযায়ী আমরা জলের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। পাশাপাশি বাড়ির মালিককে পুরসভায় ডেকে পাঠানো হয়েছে, সেখানেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ওরা সম্পূর্ণ বেআইনি কাজ করছে, ডাইরেক্ট পাইপ লাইন থেকে পাম্প করে জল একদম উপরে তুলে দিচ্ছে, যেটা সম্পূর্ণ বেআইনি, যেটার কোনো রকম করতে পারে না। তাই বেআইনি কানেকশান যখন ওনারা করেছেন, আমরা লাইনটাকে ডিসকানেক্ট করে দিচ্ছি ওনাদের একেবারে। উনি কেন এটা করেছেন, কারণ গতবার জন্য আমরা নোটিশ করছি। তা ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা আপনারা নেবেন? অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, এখানে কোনো ইয়ে নেই। ব্যাপারটা হচ্ছে উনি যে ইয়ে করেছেন তার জন্য পৌরসভা আইন অনুযায়ী যা যা সিস্টেম আছে সেই আমরা প্রয়োগ করব। তো ওনাকে কি বাড়িতে পাওয়া গেল না? না, উনিকে ফোন করছি, পাওয়া যাচ্ছে না, বন্ধ হচ্ছে। প্রতিবেশীদের দাবি, এভাবেই পুরসভার পাইপ থেকে বেআইনিভাবে জল টানায় এলাকার অনেকেই পর্যাপ্ত জল পান না। আপনি জানতেন না বিষয়টা? দেখুন, আপনারা এলেন, আমরা জানতে পারলাম। আমরা তো আগে জানতাম না এরকম সমস্যা। আমরা জানি যে পৌরসভা থেকে হয়তো জলের সমস্যা, আগে যেরকম পাইপের সমস্যা থাকে, কোনো জায়গায় পাইপের লিকেজ থাকে, যেরকম জলের সমস্যা হয়, সেইটাই আমরা ভাবছি। আমরা তো এতদিন জানতাম না। এবার আপনারা যখন জেনেছেন, আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে পাশের বাড়িতে এরকম সমস্যাগুলো হয়েছে। এবারে আপনারা দেখুন, যেটুকুনি আপনারা আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন নেবেন। আমাদের তো আপনার তো পাশের বাড়ি, আপনাদের জলের অসুবিধা হতো না? জলের অসুবিধা তো হচ্ছিল। আমরা তো ভেবেছি, যেমন আমাকে যে মাত্র বললাম যে কিছুদিন আগে যে সমস্যাটা হচ্ছিল, আমরা ভেবেছি মানে পৌরসভা থেকে জলের স্পিড কম আছে, সেই জন্যই জলের ফোর্স কম, আমাদের কলেও জল কম পড়ছে। আমরা তো এইসব জানি না যে আশেপাশের বাড়িতে এইরকম সমস্যাগুলো হচ্ছে, সম্মুখীন হতে হচ্ছে আমাদের। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকছে পুকুর ভরাট নিয়ে সরব বিধায়ক অসিত। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। ফের পুকুর ভরাট নিয়ে সরব চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শনিবার সকালে ব্যান্ডেল মোড়ের কাছে পুকুরের একাংশ ভরাট হওয়া সরজমিনে পরিদর্শন করলেন বিধায়ক। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যান্ডেল মোড়ে একটি পুকুর ভরাট হচ্ছে। এ খবর স্থানীয় এক বাসিন্দা লিখিতভাবে চুঁচুড়ার বিধায়ককে জানান। গতকাল বিধায়ক অসিত মজুমদার সেই চিঠি পান। এরপরেই আজ সকালে সোজা উপস্থিত হয়ে যান ওই পুকুর পাড়ে, সঙ্গে ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে নিয়ে। পাশাপাশি সেখানে ছিলেন পুলিশও। আমার কাছে কে বা কারা একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না। আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম, এই ছবিটা বুঝতে পারছিস? ও তখন বললো, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই। আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিই। সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ সত্যি ঘটনা, এটা ভরাট চলছে। আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে, ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লজ করবে এবং এর একটা কপি বিএলআরকে দেবে, একটা আমাকে দেবে। আমিও একটা থানায় লজ করব, যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টে এটা পেয়েছি। বিএলআরও যাতে প্রপার অ্যাকশন নেয়। পুকুর ভরাট হচ্ছে দেখে রীতিমতো রেগে যান বিধায়ক। সঙ্গে থাকা উপপ্রধানকে রীতিমতো ধমকান তিনি। আপনি জানতেন না আগে? আমি জানতাম না, আর না এখানকার লোকগুলো আমাদেরকে জানালো। পাশে তো ব্যবসা সমিতি আছে, আমাদের পাশেই পঞ্চায়েত আছে, এরা চাইলে তো আমাদেরকে জানাতো, তাহলে আমরাও উঠতে পারতাম। लेकिन আজকে শুনলাম নাকি এখানে পুকুর ভরাট হয়েছে, দেখলাম ঠিকই পুকুর ভরাট হয়েছে। আপনার এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নোংরা ফেলে ফেলে আস্তে আস্তে ভরাট করা চলছে, এটা কি আপনি কিছু কোনোটাই জানেন না? না না, বেশ জায়গা না, এই জায়গাটা সব ব্যান্ডেল পঞ্চায়েতে আছে, প্রথমবার এই জায়গাতেই আজকে দেখতে। পরে সেখানে উপস্থিত হন ব্যবসায়ী সমিতির লোকেরা। সমিতির সম্পাদক বিধায়ককে জানান তার কাছেও একটি চিঠি পৌঁছেছে এই পুকুর ভরাটের বিষয়ে। সঙ্গে সঙ্গে বিধায়ক সম্পাদককে নির্দেশ দেন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে লিখিতভাবে থানায় অভিযোগ জানাতে।
নির্দেশ দিলেন বলতে কালকে এই চিঠিটা আমার কাছেও এসছে। আমি ব্যবসা সমিতির সেক্রেটারি, প্যান্ডেল ব্যবসা সমিতি। এই চিঠিটা স্পিড পোস্টে আমার কাছেও এসছে। আমি কালকে পড়ে দেখলাম যে এটা কপি টু এমএলএ করা আছে, তার মানে আরও অনেকেই কপি করেছে, আমাকেও করেছে। তা দেখে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাকিউজডের নামও লেখা আছে এখানে, তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সকালবেলা জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কী করে। এটা কালকেই হয়নি, এটা কালকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরেই কম করে চলছে। এটা একেবারে পুকুর বোঝানোর ঘটনা নয়। এটা সবার এখানকার নোংরা ওখানে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয় আপনি জানেন, সেরকম নোংরা ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে গেছে। তা এটা আমাকে যে এমএলএ যার নির্দেশ দিলেন আমি অবশ্যই তা সেটা পালন করবো। আজকেই আমি এটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি কপি টু এমএলএ করে, এবং বিএলআরও অফিস আজকে শনিবার বন্ধ, আমি সোমবারের মধ্যে বিএলআরও একটা চিঠি করছি। চিঠি করে দুটোই চিঠির কপি আমি এমএলএর কাছে জমা করব, এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি ওনার সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে সামিল হব। ওই চিঠিতে স্থানীয় ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের নাম রয়েছে। গৌরাঙ্গ ওরফে কালুই নাকি পুকুরের একাংশ ভরাট করছেন, যদিও গৌরাঙ্গের দাবি তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছুই করেননি। ওই পুকুর পাড়ে ময়লা ফেলা হয়, তা উড়ে বিভিন্ন দোকানে এসে পড়ে, তার জন্যই ওই পাড় ড্রেজিং করেছিলেন তিনি। এদিন অপরাধবোধ স্বীকার করে তিনি পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেবেন বলেই জানান। অভিযোগটা বলতে এখানে সব দোকানদাররা ময়লা ফেলে, আমার এক ভাই দোকানদারি করে এখানে, আপনার হচ্ছে সে এখানে দেখতে বাজে লাগছিল বলে ভাই বললো ড্রেসিং করতে করলাম, এটাই হচ্ছে আমার আমাকে, আমি তো অত বড় না, আমাকে বললে আমি 10 দিনের মধ্যে এটাকে যে কোনোকার জিনিস কমিটিকে কথা দিলাম আমি সেরকম পরিষ্কার করে দেবো। ওরকম কোনো ব্যাপার নেই, ভরাট করার ব্যাপার নেই, ওরকম কোনো মানে জায়গাই নেই আমার, আমি ভরাট করতে যাবো কেন, আমি তো অত বড় আছি যে ভরাট করে নেবো। মাল পায়নি, মাল সব তলে ক্যাজরা মাল আছে, উপরে একটুখানি এখানে একটা বিল্ডিং ভাঙছিল, ওই কটা ছেলেকে দিয়ে 3 ভ্যানের মতন রাবিশ ফেলে দিই। এখন ওটা আমার ভরাট করার কোনো জায়গাই নেই, আর আমি অত বড় সিয়ানাও না। এবার যেটা করতে হবে এমএলএ সাহেব আছে, আমাদের কমিটির যারা আছে বড়রা, তাদের আমি কথা দিলাম আমি 7-10 দিনের মধ্যে যেমন কাজ জায়গায় তেমন সরিয়ে দেবো। মানে ভরাট আপনি করেছিলেন? না, ভরাট করিনি। দোকানদাররা ময়লা পাইলে উপরে প্লাস্টিকগুলো উড়ে আসছিলো জানলে, তখন এই ভাই যে দোকানদারি করে ও আমাকে বললো কালু কাকা এরকম অসুবিধা, একে আমি বিনা পয়সায় আজকে 3-4 বছর এখানে সব দোকানদাররা জানে, আমাকে পয়সার কথা বলছে পয়সা আমার লাগবে না, তুই এমনি করে খা। ও বললো কাকা এরকম অসুবিধা, আমি সেইখানে দাঁড়িয়ে বললাম ঠিক আছে আমি করে দেবো, ওখানে রাবিশটা ফেলে ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর তেলিনীপাড়া ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিম সমাজের বিক্ষোভ। এই বিক্ষোভে মুসলিম সম্প্রদায়ের প্রায় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। ভদ্রেশ্বর তেলিনীপাড়ায় জুম্মার নামাজের পর ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের বিরুদ্ধে মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলো। এদিন স্থানীয় 4টি সংগঠনের ব্যানারে কয়েকশো মুসলিম নাগরিক এই বিলের বিরোধিতায় অংশ নেন। ভদ্রেশ্বরের উপপুরপ্রধান ফিরোজ খান বলেন, ওয়াকফ বোর্ড হলো আমাদের পূর্বপুরুষদের আল্লাহর নামে দান করা সম্পত্তি, যা আমাদের পিছিয়ে পড়া গরিব ও অসহায় মানুষদের সহায়তার জন্য ব্যবহৃত হয়। কেন্দ্রের বিজেপি সরকার এই বিলের মধ্য দিয়ে হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে। এদিনের বিক্ষোভে শতাধিক মুসলিম ভাই অংশগ্রহণ করেন। ये विक्षोभ नहीं है, ये हमारी प्रॉपर्टी की जो हमारे प्यारे महबूब नबी रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की गरीब आदमी के लिए उस टाइम में खजूर का घास रहा, जो वर्क करने के लिए गरीब आदमी के लिए जो चीज़ था उसी के लिए उसी टाइम से चला हुआ रहा। अभी के आने वाला जो हुकूमत है जो तानाशाही कर रही है उसके खिलाफ हम लोग प्रोटेस्ट, हमको ना किसी हिंदू से, क्रिश्चियन से, पंजाबी से, किसी से ये नहीं है, ये हम सिर्फ हुकूमत से है। जो दिल्ली में जो तानाशाही वाली सरकार बनी है उसके खिलाफ हम लोग का ये प्रोटेस्ट है। जो दिल्ली में अभी जो सरकार पे उसके खिलाफ हम लोग का प्रोटेस्ट है और इंशाअल्लाह ताला ये चलते रहेगा। ये देखिए, ये हिंदुस्तान की जमीन है, ये हमारी खून के कुर्बानी से आज़ाद हुई है, तो हम जब देश को कुर्बानी दे के आज़ाद करवा सकते हैं तो अपने हक के लिए ना और भी कुर्बानी दे के इसको रिटर्न करवा सकते हैं। ये वक्फ बोर्ड जो है वो रिटर्न करना ही होगा, उसके लिए अगर कुर्बान होना पड़े तो उस पर मुसलमान कुर्बान हो जाएगा। আজকে আমরা এই প্রতিবাদ করছি, ওয়াকফ বিল যে পার্লামেন্টে পাস করেছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এটাই যে বিল নিয়ে এসছে সে বিলে বলছে যে একটা নন মুসলিম বিলে থাকবে। আমাদের পরিষ্কার বক্তব্য যে আমাদের ওয়াকফ বিল আমাদের মসজিদে কোনো একটা নন মুসলিম কেন থাকবে। প্রতিবাদ এইখানে, প্রতিবাদ মোদি আর অমিত শাহ, প্রতিবাদ এইখানে যে মোদি আর অমিত শাহ যারা বলছে যে পাসমানদা মুসলমানকে আমরা ভালো করবার জন্য এই বিলটা নিয়ে এসেছি, কিন্তু আমরা পরিষ্কার বলছি
যে এটা মিথ্যা বলছে কেন যদি কুম্ভে মেলা ছিল ইউপিতে, তো কুম্ভে মেলাতে এরা বলছিল কোনো মুসলিমরা, কোনো গরিব মুসলমানরা দোকান লাগাবে না। তো যদি ওইখানে আমাদের পাসমানদা মুসলিমকে দোকান লাগাতে দিচ্ছে না, তারা এই বিল নিয়ে এসে কী করে পাসমানদা মুসলমানকে ভালো করবার জন্য কাজ করবে, সেইখানে আমাদের প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। হনুমান জয়ন্তী র্যালিতে তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। পুকুর ভরাট নিয়ে সরব বিধায়ক অসিত। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।